তো দেখো, এটা হলো মঙ্গলবারের ভিডিও, তোমরা এটা বুধবার পাবে। দেখো, আজ মঙ্গলবারও যাবার কথা বলেছিল, তার জন্য আমাকে রাতে রান্না করে রাখতে হয়েছে। তো দেখো, প্রথমেই করছি, ছেলে মেয়ে স্কুলে টিফিনে আলুর তরকারি নিয়ে যাবে, তো কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছিলাম, হিং ফোড়ন দিয়েছিলাম, দিয়ে টমেটোটাকে আলুর সাথে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে ওটা দিয়ে নুন হলুদ দিয়ে আর ওটা লঙ্কা গুঁড়ো দিয়ে ওটা নাবিয়ে দিয়েছি, ফুটে যেতে নাবিয়ে দিয়েছি একটু মাখা মাখা করে। তারপরে এটা মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছি, এটা সাঁতলাবার জন্য কড়াইতে তেল দিয়েছি, লঙ্কা ফোড়ন দিয়েছি, ডাল, তারপরে ওটা ভাজা ভাজা হয়ে যেতে তারপরে ডাল দিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে ডাল হয়ে গেছে, ডাল ফুটে গেছে, ডাল নাবিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি ঘুগনির কড়াই সেদ্ধ করে নিয়েছি, তো আগে ঘুগনি করবো রাতের জন্য। তো তাই জন্য দেখো, টমেটো আর পেঁয়াজ একেবারেই আমি পেস্ট করে নিয়েছিলাম, মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করবো, আর হচ্ছে এদিকে ঘুগনি আর কি, ঘুগনির জন্য। তো দেখো, লঙ্কা হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে ঘুগনিরই একটু জল দিয়ে কষিয়ে ঘুগনি দিয়ে নাবিয়ে দিয়েছি, ঘুগনিটা হয়ে গেছে। তারপরে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করব। আলু তো প্রথমেই সেদ্ধ করে রেখেছিলাম, তাই মাছগুলো ভেজে ওই তেলের মধ্যেই পেঁয়াজ আর টমেটো বাটাটা দিলাম, একটুখানি আদা রসুন বাটা দেবে একদম অল্প, আর লঙ্কা হলুদ নুন দিয়ে ওটাকে কষিয়ে নিয়ে নাবিয়ে, ওটা দেখো মাছ দিয়ে আলু দিয়ে তরকারি হয়ে গেছে। এবার দেখো, আমাদের রান্না হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি, মুসুর ডাল, তারপরে হচ্ছে এটা অরির কাঁকড়ের আলু ভাতে দেবো, সেটা রেডি করে রেখেছি। সকালবেলা ছেলে মেয়ে স্কুল নিয়ে যাবে, আটা মেখে রেখেছি আলাদা কন্টেনারে, আলুর তরকারি ঘুগনি, আর এটা হবে রাতে। তো এটা হয়ে গেল, এবার হয়ে গেল, এটাই তো আমাদের একদম সকাল থেকে রাত পর্যন্ত। তারপর দেখো, এত বাসন পড়েছে মেজেছিলাম, আর রান্নাঘর পরিষ্কার করেছি। এটা হলো ছেলে মেয়ে সকালে টিফিন আর ছাতু দিয়ে গুলে ওরা খেয়ে চলে গেছে। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দেখো, ছেলে মেয়ে তো স্কুল চলে গেল, দেখতেই পেলে ওদেরকে টিফিন করে দিয়েছিলাম, রুটি আর আলুর তরকারি। আলুর তরকারিটা করে রেখেছিলাম, রুটিটা করে দিলাম, দিয়ে ওদেরকে টিফিন প্যাক করে দিলাম, ছাতু গুলে দিলাম, ওরা খেয়ে স্কুল চলে গেছে। কালকে তো ওয়েদারটা একদম ভালো ছিল না, কালকে সারা দিন বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকেও আবহাওয়াটা অতটা ভালো ছিল না, তারপরে একটু বেলার দিকে এখন দেখছি রোদ মতো উঠেছে, চোখ তাকানো যাচ্ছে, রোদের একটা আভা আছে। তো আমি এসেছি গাছের কাছে, তোমাদেরকে ফুল দেখাবো, কিন্তু মেঘও আছে, ওই দিকটা মেঘ আছে, এদিকটা রোদ্দুর, এরকম অবস্থা। তো চলো তোমাদেরকে দেখাই আগে গাছের ফুলগুলো, এটা না দেখালে না আমার শান্তি হয় না। কারণ একটা সময় আমি ঠাকুরকে, মানে আমার যেরকমই ঠাকুর থাকুক না কেন, বৃহস্পতিবার ওই ফুল কিনে আনা ছাড়া আর শুধু জল মিষ্টি দিয়েই, জল বাতাসা দিয়েই বা জল নকুলদানা দিয়েই পুজো দিয়েছি, কোনো ফুল ছিল না, শুধু বৃহস্পতিবারই ফুলটা কিনেই পুজো দেওয়া হতো। সে যেখানেই যা ঠাকুর থাকুক, ওখানে দুটো এখানে দুটো। কিন্তু এখন ঠাকুর ঘরও হয়েছে, আর এখন আমার এক চুবড়ি করে ফুল হয়, এটা আমার একটা মনের আশা ছিল যে ভগবান তোমাকে আমি কবে আমার এক চুবড়ি করে ফুল হবে, কবে আমি তোমাকে সাজিয়ে পুজো দেবো। সত্য সেই মনের আশা পূর্ণ হয়েছে বলেই এই প্রত্যেক দিন ফুল তোমাদের আমি দেখাই। তোমাদের হয়তো দেখতে ভালো লাগে কি লাগে না আমি জানি না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদেরকে দেখাতে। তো চলো দেখো, এই যে বেশিরভাগ ফুলই প্রত্যেকটা দিন ওপর দিকে হয়, যেটাতে গাছেরও খুব আঘাত হয়, আমাকে ওই আঁকশি দিয়ে দিয়ে টেনে 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 পারতে হয়। এটাই কালকে একটা লাল জবা ফুটবে, এটা সেই ঝুমকো জবা, এটা কালকে ফুটবে। তো আজকে কাঞ্চন ফুলও হয়েছে, এই যে কাঞ্চন ফুল দেখতে পাচ্ছ কি, এই যে সাদাটা কাঞ্চন ফুলও হয়েছে, আর হচ্ছে এইখানে একটা হয়েছে কাঞ্চন ফুল, আর বাদ বাকি সবই তো জবা। চলো বাইরেরটা দেখি। বাইরে দেখো, একটা হলো পিঙ্ক কালারের জবা ফুটেছে, আর ওই দিকে হয়েছে কি না আমি জানি না, গেলে যা দেখতে পাবো। বন তো এই সেদিন পরিষ্কার করা হয়েছে, তাও কিন্তু বর্ষাকাল বলে বন হয়ে গেছে। কিন্তু ঠাকুরের কৃপায় একটা কি, এখানে কিন্তু জোঁক নেই, এটাই। আর এই যে সাদা ফুল, আগে আমি ভাবছি বাইরের গাছের ফুলগুলো তুলে নিয়ে আসি,
কারণ বাইরের গাছের ফুলগুলো ওখানটা থেকে তুলে আনাটাই বেটার হবে, কারণ রোদ আমি খুব একটা বেশি পছন্দ করি না। এমনি বৃষ্টি হচ্ছে, রোদ্দুর উঠেছে, ঘরে আছে, ঠিক আছে। রোদ আমি খুব একটা বেশি ভালোবাসি না, গরমটাকে। আমার আমার প্রিয় কাল হলো শীতকাল। শীতকালটাকে আমি বেশি ভালোবাসি, যে যতই আমি মুড়ে মারে চাপা দিই না কেন, আমি এমনিও বাড়িতে থাকলে আমি অতটা কিছু গায়ে টায়ে দিই না, রাত্রিরে শুতে যাওয়া ছাড়া, ওই লেপের তলায় কম্বলের তলায় ছাড়া আমি খুব একটা কিছু গায়ে দিই না। তো চলো বেশি না কথা বলে আগে ফুলটা তুলে নিয়ে আসি, বাইরেরটা তুলি আর ভেতরেরটা দেখি যদি শেয়ার করি। তোমাদের কি ভালো, তোমরা তো কিছুই বলোই না আমাকে, তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে কি লাগে না কিছুই তো বলো না। ভালো লাগে বলো, রোজে তোমাদের জন্যই ভিডিও করা, আর তোমরাই যদি না কিছু বলো যে তোমাদের ভিডিও আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কি না, আমি কিছুই বুঝতে পারি না। তো চল আগে ফুল তুলে নিয়ে আসি। তো বন্ধুরা, আমার তো ঠাকুর ঘর মুছে গপুকে তুলে গপুকে আমি সেবা দিয়ে দিয়েছি। এই যে আমি দেখো কাজু কিশমিশ আর হচ্ছে খেজুর দিয়ে দিয়েছি। এই যে গপুর মুখ মুছিয়ে দিয়েছি। গপু, শুভ সকাল বাবু, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, শোনা বাবা আমার। তো এই দেখো একটা এরকম ধূপ জ্বেলে দিয়েছি, আর প্রত্যেক দিনের মতো ফুল তুলে এনেছি। আর একটা পিঙ্ক কালারের জবা দেখিয়েছিলাম, আর দুটো হলো, আমি দুটো কুঁড়ি কালকে তুলে এনেছিলাম। আমার মনে হয় যেন ফুলের কুঁড়ি আমি দেখে আসি, পরের দিন থাকে না বলেই আমি নিয়ে আসি, জানো তো। আর এই দেখো এইটা একটা ঘরে হয়েছিল, এই গাছটা আমার মা দিয়েছে। এটাও একটা ঝুমকো জবা টাইপেরই। এটা কি সুন্দর দেখতে বলো, ফুলটার কি ডিজাইনটা ফুলটার। তা যাই হোক, এ দেখো একটা ধুঁদ্র ফুল বাইরে হয়েছিল, অপরাজিতা সমস্ত কিছু তুলে এনেছি প্রত্যেক দিনের মতো। গোপুর জামা স্নানের সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছি। এই যে সব কিছু পুরো পরিষ্কার। আমি এই সমস্ত করার আগেও ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম, যেহেতু বলেছিল আজকে যাবে। কালকে রাতে রান্না তো হয়ে গেছে, এবারে শুধু ভাতটা বাকি ছিল। ভাত বাকি ছিল, ওই জন্য কি করলাম, ভাতটা বসিয়ে দিয়ে গাছের ফুলগুলো তুলতে গিয়েছিলাম। তো গাছের ফুলগুলো তুলতে তুলতে ভাত আমার হয়ে গেছে। আর এদিকে এই যে ভাত হয়ে গেছে, উপর দেব। আর জলও হয়ে গেছে, ওটাকেও নামিয়ে রাখবো। এবারে বাড়ির সমস্ত কিছু কাজ করব, ভাতটা উপর দিয়ে আগে একটু চা খেয়ে নিই, আর তারপরে আবার সমস্ত কাজ করব। তো দাঁড়াও, ভাতটা আগে উপর দিয়ে দিই, তারপরে চা খেতে খেতে একটু কথা বলবো। তো দাঁড়াও আস।
সকালে একবার চা খেয়েছি জানো তো, এটা সেকেন্ড বার খাচ্ছি। সকালে একবার খেয়েছি কারণ হচ্ছে ছেলে মেয়ে স্কুল চলে গিয়েছিল, তারপর তোমাদের ভিডিওটা আমাকে ভয়েস ওভার দিয়ে এক্সপোর্টে বসিয়েছি, তারপরে ওটাকে আপলোড করেছি তোমাদের জন্য। তো তখন এত পরিমাণে ঘুম পাচ্ছিল, তাই আমাকে তখন চা খেয়ে নিতে হয়েছিল। তাই চাটা খেয়ে নিয়েছিলাম বলে তাই এতটা টাইম আবার থাকতে পারলাম। প্রচুর ঘুম পাচ্ছিল, প্রচুর, মানে ঘুমে চোখ আমি ঢুলে যাচ্ছিল। তো তাই জন্য কি করেছিলাম, একটুখানি চা খেয়ে নিয়েছিলাম। আমি জানি যে ওইগুলো করতে গেলে তো তখন তার ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করতে পারবো না, ওই জন্য। এতটা পরিমাণে রোদ উঠেছে না আজকে, মানে কি গরম, খুব গরম হচ্ছে। আমাকে কালকে বললো যে, মানে কালকে মানে সোমবার তো ওখানে গিয়েছিলাম, তোমরা তো ভিডিওতে দেখলে। ওখানে গিয়েছিলাম, ওখানে কোনো কাজ হলো না, তো বললো আজকে যাবে। আজকে ওরা ওখানে গেলে ওরা একটা টোকেন দেবে, সেই টোকেনে দিয়ে লাইন দিয়ে হয়ে যাবে। তো সেইভাবে আমাকে বললো যে তাহলে আজকের রান্নাটা, মানে মঙ্গলবারের রান্নাটা তুমি সোমবার রাতে করে নাও। তো সেটার জন্য আমি করলাম। তারপরে আবার স্লট বুক করলো, স্লট বুক করতে ওটা হলো কালকে, মানে আগামীকাল বুধবারের হলো। তো আমার রান্না ভালো হলো, একদিকে রান্নাটা করা হয়ে গেল, একদিকে ভালো হলো, ঘরটার পরিষ্কার করে স্নান করে নিতে পারবো। তো মুখে যতটা তাড়াতাড়ি বলছি ঘর মুছে স্নান করে নিতে পারবো, কিন্তু ঘরগুলো মুছতে গোছাতে সমস্ত কাজ করতে করতেই তো বেজে যাবে অনেকটা বেলা। এখনই 11:30 বাজে, কোনো বাজেনি, বাজতে যাচ্ছে। এতগুলো কাজ, কাঁচা, চান করা, 3টে টয়লেট পরিষ্কার করা, অরিকে স্নান করানো, নিজে স্নান করব, প্রচুর কাজ। বলতে তো তাড়াতাড়ি বলো। তো ওটার জন্যই আবার কালকে যেতে হবে, যেহেতু স্লট বুক আছে, আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে, গেলেই হয়ে যাবে। লাইন দিতে হবে কিনা বুঝতে পারছি না। এবার যারা স্লট বুক করেছে কালকের জন্য, সেই লাইনে হয়তো দাঁড়াতে হতে পারে, কিছু না গেলে বুঝতে পারছি না। আর এগুলো করতেই হবে, আর ছেলে মেয়ে স্কুলও যেতে হবে। একজনের এক্সাম স্টার্ট হয়ে গেছে, আর একজনেরও এক্সামে ভাইবা হচ্ছে, তো ওগুলো তো নাম্বার হবেই। তো এটার জন্যই, মানে দুজনকে স্কুলে পাঠানো, প্লাস এদিকে সংসারের কাজ, প্লাস এদিকে হচ্ছে তোমাদেরকে ভিডিও দেওয়া। তোমরা তো আমার ভিডিও দেখোই না, একদমই দেখো না আমার ভিডিও। তোমরা হয়তো ভালো লাগে না তোমাদের আমাকে, তাই হয়তো তোমরা আমার ভিডিও দেখো না। এত ভিউ কম হয়, এত ভিউ কম হয়, ভাবি কি হয়তো ভালো করে হয়তো তোমাদের সাথে কথা বলতে পারি না, নাকি তোমাদেরকে আমি ভালো কিছু দেখাতে পারি না, বুঝতে পারি না, জানি না। কপালটা আমার বড্ড খারাপ। এটাই যে প্রত্যেকটা কাজেতে বাধা, কোনো কাজই ঠিক মতো হচ্ছে না, প্রত্যেকটা কাজে বাধা, সব কিছুতে দেরি। থাক, এসব কথা বলবো না। তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার ঘরগুলো সব পরিষ্কার করে আসছি, চাটা খেয়ে নিই।
তারপরেই চলে এলাম আমি আগে ছোটো ঘর পরিষ্কার করতে। শুই না শুই বিছানাটাকে ঝেড়ে তারপরে ফ্লোরটাকে মুছবো। আর ফ্লোরটা মোছার সময় পিকু এই ঘরে থাকে, এত বিস্কুটগুলোকে খাবার সময় মাথা ঝাড়া দেবে, সমস্ত দেওয়ালে মেঝেতে আটকে থাকে ওই বিস্কুটের টুকরোগুলো। তারপরে দেখো সমস্ত দালান মুছবো। আর এই মটকার ওপরের ডামটা আমি ওল্টানোর সময় কি হয়েছিল, জল পড়ে গিয়েছিল, তাই জন্য ওই ডান্ডাটা দিয়েই মুছে নিয়েছি, মানে ওই মফটা দিয়ে। তারপরে দেখো দালানের ওই দিকটা মুছেছি, আবার দালানের এই দিকটা মানে সিঁড়ির তলাটা মুছে তারপরেই ওপরের ঘরে তলার ঘরটাতে চলে এলাম। এটা হলো নিচের ঘর। এসে সমস্ত জামা কাপড়, মেয়ে পড়তে যায়, মেয়ের স্কুলের ড্রেস, সমস্ত কিছু, ছেলের জামা প্যান্ট, আমাদের নিজেদের সবার সব কিছু ভাঁজ করে রেখে দেবো। দিয়ে বিছানাটাকে তো দেখতেই পাচ্ছ একদম এলোমেলো, সেটাকে ঠিক করে রাখবো। আর এই ভিডিও এডিট করার সময় এই এক্সটেনশন কর্ডটাকে নিয়ে আমি শুই, কারণ হচ্ছে কি চার্জ তো ফোনে থাকে না, তো তার জন্য। তারপরে দেখো বিছানাটাকে পুরো টান টান করে গুছিয়ে ঝেড়ে তারপরে ফ্লোরটাকে মুছে নিচ্ছি। নেওয়ার পরেই দালানটা তো পুরোটাই মোছা হয়ে গেছে, একটুখানি বাকি রেখে আমি একদম সোজা চলে আসবো ওপরের ঘরে। ওপরের ঘরে এসে সমস্ত জানলা দরজা খুলে আগে বিছানার গায়ে দেওয়া চাদরগুলোকে সমস্ত যা আছে সেগুলোকে ভাঁজ করে রেখে একদম বালিশগুলো ঠিকঠাক করে রেখে বিছানাটাকে টান টান করে করে গুঁজে তারপরে ঝাড়বো। তারপর মোবাইল, জলের বোতল, এটা ওটা সবই থাকে, ওগুলোকে আবার নিচে নামাতে হবে। সমস্ত কিছু দেখো ঝেড়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে আজকে আর ফার্নিচার মোছা দেখাইনি, দিয়ে শুধু ফ্লোরটাকে মুছে নিয়ে চলে যাব। ফার্নিচার কিন্তু আমি মুছেছি। আর দেখো আয়রনও কিন্তু করার মতো আমার সময়, আমি এক্সট্রা সময় বের করে উঠতে আর কি পাচ্ছি না, সময়ই হচ্ছে না। আর বৃষ্টি যেমন হয়, পুরনো বাড়ি, সিঁড়িতে সব জল পড়ে থাকে, দুবার করে সিঁড়ি মুছতে হলো আমাকে। তোমাদের তো দেখাচ্ছি একবার, কত যে খাটুনি গো, কি বলবো তোমাদের। আর আমার শুধু নয়, তোমাদেরও তাই হয়, তোমাদের ভিডিও আমি দেখি না, দেখতে পাই না, তাই। তারপরেই চলে এলাম, এতগুলো জামা কাপড় পড়েছে সেইগুলোকে ভেজাতে। তারপরেও অনেক জামা কাপড়, কারণ হচ্ছে মেয়ের স্কুলের ড্রেসটাকে ভাঁজ করে রাখার পরও ভাবলাম না কালকে ভিজেছে কেচে দিই। তারপরে চলে এলাম বোতলে জল ভরতে। তার এইসব করতে করতে ছেলে চলে এসেছিলো, আবার ছেলের স্কুলের ড্রেসটাও কেচে দিয়েছি, কারণ কালকে হলো বুধবারে তো ওর পিটি ড্রেস, তো এই ড্রেসটা পরবে না, তো এইগুলো তাই তাই জন্য আর কি ওইটাও আর কি কেচে দিয়েছি, অনেক কাঁচা। তারপরে দেখো তোমাদের আজকে রান্নাঘর পরিষ্কার করা আর রান্নাঘর ঝাঁট দেওয়া দেখায়নি, ভাবলাম মোছাটাই দেখাই। কালকে রাত্রিরে তো বেশি করে পরিষ্কার করেই রেখেছিলাম, শুধু খালি ফ্লোরটাকেই মুছে নিই। আর পরিষ্কার করেছিলাম বলে যে করিনি তা নয়। দেখো রান্নাঘর সমস্ত পরিষ্কার করে নিয়েছি, বাসনটা মেজে রেখেছি, পরে তুলবো, এখন আর হচ্ছে না, কারণ সমস্ত খাবার গরম করে রেখেছি, ভাত করে নিয়েছি, রান্নাঘর মুছে নিয়েছি, সব করে নিয়েছি। অরির খাওয়া হয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি, এবার আমি স্নান করতে যাব। এই বেসিন পরিষ্কার করেছি, ওই বেসিন পরিষ্কার করেছি, সব কিছু হয়ে গেছে। তো চলো আমি আগে স্নান। তারপরে রান্নাঘর মুছে তোমাদেরকে রান্নাঘর পরিষ্কার করা দেখিয়েই চলে এলাম জামা কাপড় কাচতে। জামা কাপড় কাচতে কাচতেই ছেলে চলে এলো। ছেলেকে বললাম তোর স্কুলের ড্রেসগুলো দিয়ে দে, একেবারে কেচে নিই। ওকেও আমি স্নান করিয়ে দিয়েছি। তার আগে আমি অরিকে স্নান করিয়েছি, অরিকে খেতে দিয়েছি, সমস্ত কিছু করেছি। তারপরে ছেলেকে এইগুলো কেচে তারপর আবার ছেলেকে স্নান করিয়েছি, এত কিছু। তারপরে দেখো জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, আর একবার করে দেখো সব ধুয়ে নেওয়ার পর আমি আবার একবার করে কমফর্ট জলে ধুচ্ছি। আবার ছেলে এসে যেতে আবার ছেলেরগুলো কেচেছি, মানে অনেকবার করে, তারপর যেগুলো নিজে পরেছিলাম। তারপরে দেখো স্নান হয়ে গেছে, স্নান হয়ে গিয়ে যেগুলো কালকের জামা কাপড় ছিল সেইগুলোকে তুলে রেখে আবার আজকের যেগুলো ভিজে সেইগুলোকে আবার মানে ভিজে মানে কি, যেগুলো আমি এক্ষুনি কাচলাম, ওই দেখো ছেলেরও স্কুল ড্রেস মানে আর কি কেচে দিয়েছি। সবার আর কি জামা অনেক গো থাকে। আর এই সময়তেই মানে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেল, আর কি বলবো বলো। যাই হোক, হাতে কাচা, আমি প্রত্যেক দিন হাতেই কাচতাম, এই ভিডিও দিই বলে দেরি হয়ে যেত বলে, তাই জন্য আর কি হাতে এই ওয়াশিং মেশিনে আর কি দিতাম আর কি। তো দেখো আমার সব কেচে মেলা হয়ে গেছে।
দেখে নাও কতগুলো কাঁচা আর কি শুধু। আর নাইটি তো দেখো ছাড়তেই হয় বলো, একটা নাইটি পরে তো বেশিক্ষণ থাকা যায় না, যা গরমকাল পড়েছে রাত্রিবেলা ওই নাইটি পরে শোয়া যাবে না, সেটাকে ছাড়া আবার সকালবেলা বাসি নাইটিকে সেটা ছাড়তে হবে। তো অনেক রকমই তো ব্যাপার থাকে বলো। তারপরেই দেখো স্নান করেই প্রথমে চলে এলাম গপুর কাছে, জানি আগে গপুকে আগে স্নানটা করিয়ে দিই। প্রত্যেক দিন তো তোমাদেরকে গপুকেই আগে দেখাই, কোনো দিন দেখানো হয় না, কোনো দিন দেখাই। তো ওকে আগে আমি সমস্ত কিছু করে নিয়ে তারপরে আমি সব ঠাকুরকে পুজো দেব, মানে ফুল দিয়ে সাজাবো। ফুল দিয়ে সাজাতে তো প্রচুর সময় লাগে। তারপরে হচ্ছে মানে অনেক ফুল থাকে না, আর তারপর ফল কাটা, প্রত্যেকটা থালায় দেওয়া, তারপরে হচ্ছে তুলসী দেওয়া, এ দেওয়া অনেক কিছু। তারপর দেখো মাথার মুকুটটা শুধু বারবার পড়ে যাচ্ছিলো, আর বাঁশিটা দিইনি বলে, আর ওই কাঞ্চন ফুল দিয়েছি বলে বাঁশিটাকে শুধু ফেলে দিচ্ছি, ফুলটাকে শুধু ফেলে দিচ্ছিল, আবার বাঁশি দিয়ে তারপর দিয়েছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। বন্ধুরা, আমার তো স্নান করে এসে পুজো দেওয়া হয়ে গেছে। আগেই তো দেখলে গপুকে আগে স্নান করিয়ে দিয়েছিলাম, তারপরে সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছি। ফুল দিয়ে তো সাজাতে অনেকক্ষণ সময় লাগে, তো তার জন্য আজকে আপেল আর পেয়ারা কেটে সেবা দিয়েছি। তো দেখো এই যে গপু, অনেক ফুল হলে না সাজাতেও সময় লাগে, আর শেষে কি হয় এরকম ওপর ওপর করে দিয়ে দিতে হয়, কিছু তো করার থাকে না। তো পুজো তো দেওয়াই হয়ে গেল, আর সেরকম কোনো কাজই নেই। এই গপুর জামা টামাগুলো একটু ধুয়ে ওখানে মেলে দিতে হবে, তারপরে একটু পরে এসে খাবারের থালাগুলো তুলে তারপরে প্রসাদগুলো নিয়ে নেবো, নিয়ে তারপর আবার বাসনগুলোকে আবার ধুয়ে রেখে দেবো। তো এইটুকুই কাজ আছে। তারপরে আজকে রোদ বেরিয়েছে, যেখানে একটু হাঁটতে তো যাবোই, সে তো 5টার সময় করে যাব। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, হাঁটতে যেতে তো পারিনি, এত মুষলধারে বৃষ্টি কি বলবো। তো শুয়েছিলাম, ভিডিও এডিট করলাম, তারপরে ঘুমাইনি। খুব দুপুরবেলা খুব একটা ঘুমাই না, খুব কমই ঘুমাই। তো দেখো আমি সন্ধে দিয়ে দিয়েছি, আর গপুকে আর গুরুদেবকে সেবাও দিয়ে দিয়েছি। তো সমস্ত কাজ হয়ে গেছে, বাসন টাসন তোলা সমস্ত কাজ হয়ে গেছে। সেই তোমাদের সাথে দেখা করেছি দুপুরবেলা পুজো দিয়ে, তারপরে আবারও এখন সন্ধে দিয়ে তারপরে। তো ভিডিওটা আবার তো শেষ করব, চা করে শেষ করব। হাঁটতে যেতে না পারলে না মনটা খুব খারাপ লাগে, মনে হয় কি যেন ভাল লাগে না, যেন বাইরেটা একটুখানি বেরোলে, একটু হেঁটে আসলাম, ভালো লাগলো। তো বন্ধুরা, দেখতেই তো পেলে আমার সারাদিনের কাজ। আর ভিডিও বড় করব না, কারণ আর ভালো লাগবে না তোমাদের দেখতে। তো আমার ভিডিওর মাধ্যমে আমার কাজগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর কমেন্টসের মাধ্যমে জানাবে কিন্তু যে আমাকে তোমাদের কেমন লাগছে, আমার অ্যাক্টিভিটি তোমাদের কেমন লাগছে।
আর যেটা দিয়ে আমি প্রত্যেক দিন শেষ করে থাকি সেটা হলো এই যে আজকে করেছি ব্ল্যাক কফি না, আজকে করেছি দুধ চা। তাহলে আমি আমার ভিডিও শেষ করব 1 কাপ দুধ চায়ের সাথে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা।